আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে গভীর প্রেমের একটা কবচ দিব, যেটা স্বামী স্ত্রীর জন্য, প্রেমিক প্রেমিকার জন্য করা যায়, তবে এটা মূলত স্বামী স্ত্রীর জন্য। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, অথবা স্ত্রী স্বামীকে দেখতে পারে না, বা পরকীয়া করে, অন্য নারীর প্রতি সম্পর্ক আছে, আপনার প্রতি কোনো মায়া মহব্বত নেই, ভালোবাসে না বা উদাসীন, সেরকম স্বামী স্ত্রীর জন্য এটা বেসিক্যালি প্রয়োগ করা হয়। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সবার আগে একটা কথা বলে রাখি, ভিডিওতে যে নিয়ম বলে দেবো সেই নিয়মের এক চুলো এদিক সেদিক হবে না। আপনারা যদি করতে পারেন করবেন, না হলে নিয়ম বানাতে যাবেন না। নিয়ম বানালে আপনারা বানাইতে পারেন, কাজ হবে না। স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহ উপরে দেওয়া আছে মাশাআল্লাহ, তারপর বাম দিকে আছে সুবহানাল্লাহ, আর তারপর আলিফ লাম মিম। এটা একটা ইসলামী নকশা, খুবই ভয়ঙ্করভাবে এটা কাজ করে। আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন তাহলে গ্যারান্টেড আপনার কাজ হবে। তো আপনাকে প্রথমত যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয়ে শরীরে আতর সুগন্ধি মেখে, পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় এটা প্রয়োগ করা যায় না। এটা মহিলা পুরুষ উভয়ের জন্য করতে পারে। তো নকশাটা ভোজপত্রের মধ্যে লিখবে। ভোজপত্রের মধ্যে লিখবে হচ্ছে জাফরান কালি দ্বারা। জাফরান কালির সাথে একটু মিষ্টি জাতীয় যে কোনো রস মিশাবেন, সেটা মিষ্টির রস হতে পারে, চিনির রস হতে পারে, মিশিয়ে তারপরে নকশাটা লিখবেন। নকশা লেখার সময় একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে আপনাকে পুরো নকশাটা লিখতে হবে। নকশা লেখা শেষে নিচে স্বামী স্ত্রীর নাম, তাদের বাবা মায়ের নাম, অথবা প্রেমিক প্রেমিকার জন্য বললে প্রেমিক প্রেমিকার নাম এবং তাদের বাবা মায়ের নাম সহ নকশা লেখাটা কমপ্লিট করতে হবে। যখন নকশা লেখাটা আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন সেই নকশাটা আপনাকে মাদুলিতে ভরতে হবে। মাদুলিতে ভরে এমন কোনো গাছে বাঁধবেন যেটার ধরেন আশপাশে কিছু দূর অন্তত পক্ষে যেন কোনো গাছ না থাকে, সেরকম গাছে ঝুলিয়ে দিবেন, যেন ওটা বাতাসে নড়াচড়া করে। এটা যতদিন বাতাসে নড়াচড়া করবে তত দুজনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। সব থেকে বেটার হয় বাতাসে নড়ার পাশাপাশি একটা নকশা ভিজে দুজন পানি খাবে, তাহলে এটা বশীকরণ সারা জীবন স্থায়ী হয়ে যাবে ইনশাল্লাহ, গ্যারান্টেড। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।